আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। দোস্ত আজিজু, বাসা নাই, আপনাদেরকে কি বলবো? বাসা খুঁজা পাইতাছি না, আপনাদেরকে কি বলবো? এই যে স্ক্রিনের মাঝে একটা ফটো দেখতেছেন, বাচ্চা, মাসুম বাচ্চা। এই বাচ্চাটারে বাংলাদেশ আপন বনির জামাইয়ে দর্শন করছে। এই বাচ্চাটা কিছুদিন আগে মারা গেছে। রমজান মাস, যেই ফজিলতের মাস, আল্লাহ তাআলা শয়তানরে বান্দা থয়ে দেয়। এই মানুষ শয়তানরে না বান্দার কারণে মানুষ শয়তানে দেখেন কত বড় বড় অঘটন করে। এখন কাকে দোষ দিবেন? পৃথিবীর মাঝে যত অঘটন হইতেছে মনে করতেছেন শয়তানের ওয়াসওয়াসাই হইতেছে? কোনো দিন না। এই যে মানুষ শয়তান যে আছে, মানবরূপী যে শয়তান আছে, এই শয়তানও কিন্তু পৃথিবীর বহু ধরনের অঘটন ঘটাইতেছে। এই জন্যই বাংলাদেশের জমিনের মাঝে যেই ঘটনা কিছুদিন পরে পরে একটা একটা ঘটনা নজরের মাঝে আসতেছে, আমি পুরা ভারতবর্ষ এবং কি আমাদের আসাম রাজ্যের সমস্ত মুসলমান মা বোনদেরকে এবং সমস্ত সকল প্রকার সম্প্রদায় যত আছে, যত ধর্মাবলম্বী আছে, সবাইকে আমি বলতেছি, নিজের মেয়েকে, নিজের বিবিকে, নিজের নাইনাতকরকে অল্প হেফাজত করবার লেগে নিজের জিম্মাদারিত আনেন। এমন বহুত অঘটন হইতেছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মাঝে, হোস্টেলের মাঝে, এইভাবে টিউশনির মাঝে। উপযুক্ত মেয়ে যে আপনি স্যারের বাড়ির টিউশন করার জন্য যে আপনি পাঠাইয়া দেন, কোন রিক্সে আপনি পাঠাইতেছেন? কোন দায়িত্বত আপনি পাঠাইতেছেন? অল্প সজাগ হইতে হইব প্রত্যেকটা গার্জেনের, প্রত্যেকটা পিতামাতার কান খাড়া করতে হইব, কান। আর না হয় অবশ্যই আপনার মেয়ে, আপনার নাইনাতকর এইভাবে একদিন এরকম ধরনের অঘটনের মধ্যে ফাঁসা যাইব। আশা করি কথাগুলি বুঝবার চেষ্টা করবেন, আর যদি বুঝে আসছে ভিডিওটা শেয়ার মেরে দিবেন, পুরো উম্মতে মুসলিমা যেন এই ভিডিওটা বুঝতে পারে। আল্লাহ হাফিজ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।